ফার্স্ট ম্যাচে জয় আসলে কতটা উপভোগ করছেন দলের সঙ্গে এনভায়রনমেন্টটা? অবশ্যই উপভোগ করতেছি এবং সবাই টিমের মধ্যে এনজয় করি। টিম মাঠে বলেন, মাঠের বাইরে বলেন, টিম আমাদের বন্ডিংটা অনেক ভালো, তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে। ভাই, ঢাকায় উইন করেছেন, এখানেও করলেন, দুইটা উইকেটের ডিফারেন্স কি মনে করেন নাকি উইকেটের ডিফারেন্ট বেশি কিছু না, ওই আপনার হচ্ছে ঢাকায় ছিল ওখানে একটু বাউন্স ছিল, এইখানে হচ্ছে আপনার স্কিটে এবং ব্যাটে সুন্দর বল যায়। আপনার শরীরের অবস্থা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই, আপনি লাস্ট ইয়ারে খেলেছেন টুর্নামেন্টে খেলেছেন, কিন্তু আলোড়ন তুলেছেন, কিন্তু সেই এরকম এবার যে আপনি ন্যাশনাল টিমে খেলে আসছেন, ফ্যামিলিতে ফোকাসটা বেশি, রং করে খেলতেছেন, হিউজ আপনার একটা সমর্থক তৈরি হয়েছে, তার সঙ্গে আপনি আউটপুট দিয়েছেন অনেক ভালো। এইবার ফ্লেভারটা কেমন লাগছে? সর্বপ্রথম বলার শুক্রিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং অপরচুনিটি আমি কাজে লাগাইছি। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, তারপরে প্র্যাকটিসে মনোযোগ, এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারা সবাই হেল্প করে। তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভার করার চেষ্টা করতেছি। ভাই, বিপিএলের বাইরে বাংলাদেশের পেস বোলার যারাই জোরে খুব জোরে বল করছে এখন পর্যন্ত আমি যেটা দেখছি, প্রত্যেকেই পরবর্তী সময়ে মানে একটা লম্বা সময় তাদের ইনজুরি খেয়ে দিচ্ছে। মাশরাফি বলেন, তাসকিন বলেন, ইবাদত বলেন, প্রত্যেকেরই এটা ক্যারিয়ার একটা সময় আসছে এবং ওয়ার্ল্ড ওয়াইডই এটা পেসারদের জন্য একটা ইয়ে। আপনি তো মানে একজন মানে আপনি যেই গতিতে বল করেন এবং আপনার প্রেশার আপনার পড়ার কথা, প্লাস খেলাও অনেক বেড়ে যাচ্ছে এখন সব কিছু মিলায়, আপনি নিজে কিছু কি মেনটেন করেন এই যাতে ফুল ফিট থাকতে পারেন? এই যে একটা জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের টিম মানে এই ফ্র্যাঞ্চাইজি গুলোতে বা ন্যাশনাল টিমে যে প্রক্রিয়াগুলি ফলো করা হয়, ফিজিও ট্রেনাররা নিশ্চয় আপনাদের কিছু গাইডেন্স দেন, সেগুলি আপনি কতটা মেনটেন করেন, প্লাস নিজে কিছু বাড়তি কিছু করেন? তুমি যেটা আপনি বললেন যে ইনজুরি, ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়বো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ। মানে ন্যাশনাল টিমের ফিজিওদের সঙ্গে কি আপনার কন্টিনিউ যোগাযোগ আছে? যখন যে ক্রিকেট খেলছেন, টানা খেলছেন, কন্টিনিউ যোগাযোগ আছে কিনা এবং এই ওয়ার্কআউট ম্যানেজমেন্ট নিয়ে মানে আলোচনাটা কি হচ্ছে আপনার? হ্যাঁ, অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের বাইজিৎ ভাই ফিজিও আছে, ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে, তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে, ওনার সাথে সবসময় কথা হয়। তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয়। নাহিদ, আপনি ভালো খেলছেন, তো সবাই মোটামুটি আপনাকে নিয়ে কথা বলে দেশে দেশের বাইরে। গতকাল রাতেও শাহিন সাফরিদি আপনাকে নিয়ে বিশেষভাবে কথা বলেছেন। তো এগুলো কি বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা, কিভাবে দেখেন এগুলো? আসলে এই জিনিসগুলোর থেকে আমি যত পারি দূরে থাকার চেষ্টা করি, তবে মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে, তো আমি এই জিনিসটা চেষ্টা করি যত পারি এগুলো থেকে দূরে থাকার, কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গ্রিনেসটা থাকবো পারফর্ম করার, তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার। রাইট, আপনার কি নিজেকে তারকা মনে হচ্ছে? মানে বিপিএল খেলছেন, মান্থলি খেলছেন। না, নিজেকে আমি কোনো তারকা মনে করতেছি না, কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ, তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি। আমার 5টা জয় এবং খুবই দারুণ 5টা জয়। তো এই 5টা জয় আসলে মানে অন্য দলগুলো দাঁড়াতেই পারছে না। এটার একদম সোজা হয়ে গেছে। তো অন্যান্য দলেও তো ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো কোচিং স্টাফও ভালো আছে। আপনাদের মধ্যে কি এমন বিশেষ কিছু আছে যেটা কোনো প্রতিনিধিত্ব? আসলে আমরা হচ্ছে টিম বন্ডিংটা আমাদের অনেক ভালো। টিম ধরেন মাঠে বলেন, মাঠের বাইরে বলেন, এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওই প্ল্যানটা আমরা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি। আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো, এই তার জন্য হচ্ছে আমাদের মাঠে গ্রাউন্ডে পারফর্মটা অনেক ভালো হচ্ছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আরেকটা প্রশ্ন। আমাদের আশরাফি বিন মুর্তজা ছিলেন নড়াইল এক্সপ্রেস টেস্টে, অনেক বোলিং করেছেন এবং বলা হয় যে ওভারলোড দেওয়া হয়েছে তাকে, এবং পরে ইনজুরির কারণে কিন্তু পরে গতিতে বল করতে পারেনি। বিপিএল তো টানা ম্যাচ, আসলে বিসিবি থেকে কোনো গাইডলাইন দেওয়া হয়েছে কিনা যে এই কয়টা ম্যাচ খেলালে বেটার, মানে সব ম্যাচ বা কোনো কম ম্যাচ, এরকম কোনো ইয়া আছে কিনা, বাইন্ডিংস আছে?
দেখেন আমি হচ্ছে লাস্ট ওয়ানডে ম্যাচ খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজে, তো তারপরে কিছুদিন গ্যাপ পাইছি, খেলি নাই। তো ওখান থেকে বিসিবির একটা ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করবো, এবং তারা প্ল্যান দিছে যে তুমি এইভাবে ফিটনেস করবা অ্যান্ড ম্যাচ খেলবা। তো এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বডি ঠিক আছে, এবং আমি ফিল করতেছি আমার বডি ঠিক আছে। তো সেরকমভাবে কোনো ইয়ে আসে নাই বিসিবিতে। রাইট, আপনার কোচ যে এখন ন্যাশনাল টিমের কোচ রয়েছে, ওনাকে আপনার টি-20তেও একটা ম্যাচ দিয়ে দেখার যে প্ল্যান, টি-20তেও আপনাকে খেলানোর একটা প্ল্যান রয়েছে না, তো ইন কন্টিনিউ যদি মানে আমি বুঝি না, আরেকবার বলেন। টি-20তে আপনাকে সেই ইন্টারন্যাশনাল টি-20তেও খেলানোর প্ল্যান আছে, ন্যাশনাল আপনি টি-টোয়েন্টি বলেছিলেন ন্যাশনাল টিমের যে কোচ। তো ওই মানে আপনার এই বিষয়গুলো কেমন লাগে যে আপনার টানা বছর এক বছরের মধ্যে খেলবেন অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নিয়ে নাই, এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি। যখন জিনিস এনজয় করব তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম, তো এনজয় করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই।